দর্শক, দেশ জগৎ নিউজ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে থেকে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে বিজয়নগর যে শ্রম ভবনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আমরা জানি যে শ্রমিকরা তাদের বেতন ভাতা সহ বেশ কিছু দাবি নিয়ে তারা বেশ কিছুদিন যাবৎ তারা আন্দোলন করে যাচ্ছিলেন এবং পরবর্তীতে আজকেও তাদের একটি কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে তারা শ্রম ভবনের সামনে থেকে তারা কিন্তু সচিবালয় ঘেরাও কর্মসূচি কিন্তু তারা দিয়েছিল এবং আমরা দেখেছি সেই ঘেরাও কর্মসূচিতে একসময় কিন্তু পুলিশের সাথে এই যে শ্রমিক যারা রয়েছে তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং পুলিশ কিন্তু তাদেরকে যেহেতু 144 ধারা জারি রয়েছে সেই বিষয়টি মাথায় রেখে পুলিশ কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করে এবং পুলিশের সাথে তাদের হাতাহাতির যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা কিছু সময় আগে দেখেছি। এই মুহূর্তে আমরা দেখছি যে শ্রমভবনের সামনে কিন্তু সাধারণ শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এখনও তাদের সেই বিক্ষোভ সমাবেশ তারা কিন্তু পরিচালনা করছেন। তারা কিন্তু তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখনও বক্তব্য দিচ্ছেন এবং এই যে শ্রমভবনের এই শ্রমিকদের এই কর্মসূচি বা এই দাবি নিয়ে এই মুহূর্তে কিন্তু এই শ্রমভবনের সামনে কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে। আপনারা দেখছেন যে সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থানে কিন্তু তারা রয়েছে, যে যেহেতু সামনে পবিত্র ঈদ এবং রমাজান মাস, ইফতারের আগ মুহূর্তে একটি যানজট একটি বিষয় থাকে রাস্তায়। সর্বাধিক বিবেচনায় কিন্তু সেনাবাহিনী কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে শ্রমভবনের সামনে থেকে। আপনারা দেখছেন যে তারা বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। তারা যে দাবিগুলো যে তারা জানিয়েছেন যে 3 মাসে তাদের যে বকেয়া বেতন রয়েছে সেই বেতনগুলো যেন তারা পায় এবং ঈদের বোনাস ভাতা যেগুলো আছে সেগুলো নিয়ে তারা বাড়ি ফিরতে চায়, এমনটি কিন্তু তাদের দাবি। সেই দাবি নিয়ে কিন্তু ঈদকে তারা আনন্দে কাটাবে এমন একটি আশা নিয়ে তারা কিন্তু আজ এই শ্রমভবনের সামনে এসেছেন এবং আমরা দেখেছি এর আগেও এরকম কিন্তু বেশ কিছু দাবি নিয়ে শ্রমভবনের সামনে আসার পর কিন্তু আমরা দেখেছি যেটি পরবর্তীতে এই শ্রমভবনের ভিতরে যারা ছিল তাদেরকে কিন্তু আটকে রাখা হয়েছিল এই শ্রমিকদের অবস্থা এবং পরবর্তীতে আমরা দেখেছি একটি সমঝোতার মাধ্যমে শেষ হয় এবং আপনারা দেখছেন এখনও কিন্তু এই শ্রমভবনের সামনে কিন্তু অসংখ্য শ্রমিক তারা কিন্তু অবস্থান করছেন এবং তাদের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং তাদের আজকে মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি ছিল। আমরা জানি যে বেশ কিছু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজধানীর বেশ গুরুত্বপূর্ণ যে স্পট রয়েছে সেই গুরুত্বপূর্ণ স্পট কিন্তু 144 ধারা জারি রেখেছে ডিএমপি এবং সেই 144 ধারা জারির এই মুহূর্তে কিন্তু তারা যে কর্মসূচি দিয়েছিল যে মন্ত্রণালয়ে ঘেরাও, এটি কিন্তু 144 ধারার ভিতরে পড়ে, যার কারণে পুলিশ কিন্তু তাদের যে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের যতটুকু ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি কিন্তু তারা গ্রহণ করেছে। এখনও তারা কিন্তু তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এমনটি কিন্তু বলছেন শ্রমিকরা এবং শ্রমিকরা শ্রমভবনের সামনে কিন্তু তারা বসে রয়েছেন এবং তাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এক প্রান্তে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন, তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু তারা উপস্থাপন করছেন এবং এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে স্টাইল ক্রাফট শ্রমিক আন্দোলনের সহযোদ্ধা একজন তার যে নিহতের ঘটনা সেটি কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু শোক পালন করছেন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি রাজধানীর শ্রমভবনের সামনে থেকে এবং সেই শ্রমভবনের সামনে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি যে যেহেতু আসন্ন পবিত্র ঈদ উল ফিতর সামনে এবং রমাদান মাস, অফিসের শেষ মুহূর্তে যে সময়টি ঢাকা রাস্তায় তীব্র যানজট তৈরি হয়, সেই যানজট এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ব্যাঘাত না ঘটে সেই বিষয়গুলো মাথায় রেখে এই শ্রমভবনের সামনে যে রাস্তাটি রয়েছে বিজয়নগর, সেই রাস্তাতে কিন্তু সেনা মোতায়েন রয়েছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি সেনা মোতায়েন কিন্তু তারা কিন্তু কঠোর অবস্থান নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন যেন আইন শৃঙ্খলার কোনো অবনতি যেন না ঘটে। দর্শক, এই ছিল সর্বশেষ শ্রমভবনের সামনে থেকে শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলনের সর্বশেষ যে বিষয়টি সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম।